এখন আমরা দেখব কীভাবে ব্যাকআপ নেওয়া যায় পুরো সিস্টেম। যখন আমরা এখানে ক্লিক করব টুলসে ব্যাকআপে, এখানে পার ডে অনুযায়ী প্রতিদিন সকাল 6টা বাজে একটা করে ডাটাবেস ব্যাকআপ ক্রিয়েট করে আমরা এটাকে এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে রাখতে পারি, ঠিক আছে। অথবা ধরেন আমরা আগের দিনের কিংবা 2 দিন আগের ডাটাবেস রেজিস্টার করতে চাই, এখান থেকে রেজিস্টার দিলে হবে। আপনি যদি ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করতে হবে। অথবা এখানে আমরা আরেকটা সেটিং অ্যাড করেছি, ব্যাকআপ সেটিংস, যেটা যে কতদিন পুরাতন ডাটাবেসটা এখান থেকে মুছে দেবে। না হলে এটা ডাটাবেস প্রতিদিন ডিলিট করতে করতে আপনার সাইজ অনেকটা বেড়ে যাবে, আপনার সাইজের সমস্যা করতে পারে। সো আমরা এখান থেকে ওই অপশনটাও রেখেছি। আচ্ছা, ইউজার ইনপুট। এখন ধরেন আপনি অন্য কোনো মাইক্রোটিক থেকে অথবা অন্য কোনো সফটওয়্যার থেকে এখানে আসতে চান। সো আপনাকে আসতে হলে প্রথমে আপনাকে ইউজার ইনপুট করতে হবে। ইউজার ইনপুট কীভাবে করবেন? প্রথমে আমরা স্যাম্পল ফাইলটা ডাউনলোড করে নিই। স্যাম্পল ফাইলটা ডাউনলোড করে নিই। ঠিক এই স্যাম্পল ফাইলের স্টাইলে আমরা জাস্ট ইউজারকে ইনপুট করে দেব। আচ্ছা, ঠিক আছে। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম। যদি ইউজার অ্যাক্টিভ হয় তাহলে এখানে হবে 1, যদি ডিসেবল হয় তাহলে হবে 0। ইউজার এক্সপ্রেশন, টাইম অ্যান্ড ডেট, অ্যাড্রেস, কমেন্টস, মোবাইল নাম্বার, কোন পার্টনারের আন্ডারে অ্যাড হবে, আগের পার্টনার সেট করে রেডি করে রাখতে হবে আপনাকে। ব্রাঞ্চটাও রেডি করে রাখতে হবে। কানেক্টিভিটিটা শেয়ার্ড হলে 1, ডেডিকেটেড হলে 2, কর্পোরেটে হোম হলে 1, কর্পোরেট হলে 2, ওয়্যারলেস নাকি ওয়্যার্ড, যেটা হবে সেটা 1 আর 2। ইমেল, তারপর থানা, ডিস্ট্রিক্ট, ডিভিশন, কান্ট্রি, এগুলো আপনাকে আগে সেট করে নিতে হবে, নাহলে ইম্পোর্ট হবে না। ক্রিয়েট হবে, ইউজারটা ক্রিয়েট হয়েছিল সেই ডেটটা যদি দেন তাহলে ভালো, কারণ এটা ডিএসএস জেনারেটের ক্ষেত্রে আপনার উপকার আসবে। প্রোফাইল নেম আপনাকে আগে ক্রিয়েট করে নিতে হবে, তারপর এখানে প্রোফাইল নেম। যদি কোনো স্ট্যাটিক আইপি দিয়ে থাকেন তাহলে এখানে তারিখ আইপি দিয়ে থাকেন। ন্যাশনাল আইডি যদি আপনি এখানে দিয়ে রাখেন তাহলে আপনার পরবর্তীবার ঝামেলা হবে। ডাইরেক্ট ইম্পোর্টের মাধ্যমে আপনি চলে যাবেন। এই ফাইলটা রেডি হওয়ার পরে আপনাকে চলে যেতে হবে আপলোডে। প্রথমে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে। এখানে আপলোড করার পর ইউজার লিস্ট চলে আসবে, তারপর ইম্পোর্ট দিলেই আপনি সব কিছু ডাটা ডাইরেক্ট আমাদের সফটওয়্যারে ইম্পোর্ট করে দেবেন। সিস্টেম আপডেট। সিস্টেম আপডেটটা হচ্ছে গিয়ে ধরেন আমরা প্রত্যেক মাসে কিংবা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর একটা নতুন করে আপডেট রিলিজ করি। হয় এটা বাগ ফিক্সিং হয় কিংবা নতুন কোনো ফিচার হয়, সব কিছু এখানে অটোমেটিকলি চলে আসবে কিংবা আপনার ড্যাশবোর্ডে দেখাবে যে আপনার নতুন আপডেট আসছে, তখন ক্লিক করুন। তখন আপনাকে এখানে চলে আসবে, তখন এখান থেকে আপনি আপডেট যদি দিয়ে দেন তাহলে আপনারাও আমাদের সাথে সাথে সফটওয়্যারের মাধ্যমে আপডেট থাকবে। সিস্টেম সার্ভিস। সিস্টেম সার্ভিসে আপনার সব সার্ভিসগুলো রান আছে কিনা এখান থেকে আপনি দেখতে পারবেন। যদি কোনো সার্ভিস অফ থাকে এখান থেকে স্টার্ট করতে পারবেন, আপনি যদি অন করতে চান এখান থেকে অফ করতে পারবেন অথবা রিস্টার্ট করতে পারবেন। এখানে পার কন্ট্রোল অপশন আমরা এটা দিয়েছি যে আপনি চাইলে আপনার সার্ভারটাকে এখান থেকে রিবুট অথবা শাটডাউন করতে পারেন। এটা হচ্ছে আমাদের টুলস মেনুর কাজ।